আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাই। রাত থেকে আমি রান্না শুরু করে দিচ্ছি, ঈদের রান্না। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, আমার গ্যাসের চুলাও আছে, আমি গ্যাসের চুলা ব্যবহার করি না সবসময়, কারেন্টের চুলাই ব্যবহার করি। তাই গরুর মাংস আর হচ্ছে কক মুরগির মাংস, এই দুইটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এই জন্য এই দুইটা আমি রাত্রে রান্না করে রাখতেছি। রাত থেকে আমি ঈদের রান্না শুরু করে দিচ্ছি। কক মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, ঘন্টা খানিকেরও বেশি হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে কষাইতেছি, পানি দিতেছি, এখন ঝোলের পানি দেওয়ার কষাই নেব। আবার এদিকে গরুর মাংস যে ভিজাইছি, গরুর মাংস কোনো সাইজ করা হয় নাই, গরুর মাংস সাইজ বেস করে রান্না করে নিব কাইটা। আর সিমাই, তারপরে রোস্ট, ডিমের কুরমা, পোলাও, ডিম মানে কি মাছ, এগুলো যা আছে টুপিটা কি ওইগুলো রান্না করা বেশি সময় লাগবে না, ওগুলো আমি সকালে রান্না করে ফেলাইতে পারবো। কিন্তু এই দুইটা রান্না করা আমার বেশি সময় লাগে। এখন যেহেতু এই যে দুদিন ধরে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ হচ্ছে, কারেন্ট চলে যায়, বৈপিস থাকে না, ওই সময় কিন্তু চুলা জ্বালাইলেও চুলারও সমস্যা, জ্বলে যেতে পারে। এটা চিন্তা ভাবনা করে আমি রাত্রে রান্না করতেছি। বেশি পানি দিতে হবে, হ্যাঁ আরও পানি দেবো। এই মাংসটা রান্না করতে তো অনেক সময় লাগে। আর এত বাজি ফুটতেছে বলার মতন না, প্রচুর পরিমাণে বাজি ফুটতেছে, মানে একসঙ্গে মানে হাজারটা ফুটে এত শব্দ হইতেছে, কি আর বলবো। আর পাশের ভাবিস থেকে তো চিক ফুট ধরছে ভয়তে ভোর থেকে। এখন বাজে হচ্ছে রাত 11টা, আমি 9:30টার সময় রান্না করে আসছি, এখন 11টা বাজে। আরও কিছুক্ষণ পাই, আর একটু বাজি। কার কেমন ঈদ কাটতেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। অনেকক্ষণ ধরে গরুর গোশ ভেজায় রাখছি, পুরোপুরি ছুটে নাই, যাও ছুটতেছে এই বল থেকে নিয়ে নিয়ে আমি এই বলে রাখতেছি। আর গরুর গোশগুলো যে সময় বাজার থেকে আনা হয়েছে তখন সাইজ করা হয় নাই, দেখেন কত বড় বড়, এগুলো আবার সাইজ করতে হবে। আর একটা জিনিস আপনাদের দেখায়, চেষ্টা করলে কি না হয়, দেখেন আমার মেয়ে কিন্তু এই যে জীবনে প্রথম একা একা মেহেদি নিছে। আমার কাছে মনে হয় কি আমার মেয়ে অনেক সুন্দরী মেহেদি নিছে, মাশাআল্লাহ অনেক সুন্দরী নিছে। ও যেহেতু প্রথম চেষ্টাই এত সুন্দর নিছে, ভবিষ্যতে আরও সুন্দর নিতে পারবো চেষ্টা করলে। আমি স্টিকার এনে দিছি মেহেদি নেওয়ার জন্য, ও সেইগুলা ওর পছন্দ হয় না। তা আমি তুই নে, বলে আমাকে পার্লারে নিয়ে চল, পার্লারে নিয়ে গেলে এইটুক হাত সাজানো আমার কাছ থেকে অনেক টাকা নিবে। এখন ঈদের সময় আমি যাবো না পার্লারে। পরে শেষে ও মোবাইল দেখে দেখে বলে আমি একটু চেষ্টা করি তো পারি নাকি। সেম সেই ডিজাইন ও দিছে, হয়তো তাদের মতো অত সুন্দর হয় নাই, তাও আমার কাছে মনে হয় কেউ প্রথম সময় যে ট্রাই করছে, জীবনের প্রথমও ট্রাই করছে, বেস্ট, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। শুকাই গেলে মেহেদি যা উঠাই ফেলাইলে কালার ঈদ লাগলে আরও সুন্দর লাগবে, চারিতে লেল পালিশ নিলে আরও সুন্দর লাগবে। তো ফাইনাল লুক কালকে দেখা যাবে না। আমি তো এক কড়াই পানি দিয়ে ওই পাশে চলে গেছিলাম, এই যে আধা ঘন্টা পর আবার আসছি, আধা ঘন্টার বেশি হবে, এই যে আবার আসছি, পানি তো শেষ পর্যায়ে। এখন একটা গোশ খাইয়ে দেখবো কতদূর কি সেদ্ধ, তাই বলে আমি আরও গরম পানি দিব এর ভিতরে। এই গোশটা রান্না করা হইলে তারপরে রান্না করব গরুর গোশ। কক মুরগির মাংস রান্না করা হয়ে গেছে বলতে কি সুন্দর করে কষাইছি, ঝোলের পানি দিছি, জাল দিছি, আর আধা ঘন্টা জাল দিলে পুরো কমপ্লিট হয়ে যায় রান্না। এমন সময় আমি নামাই ফেলছি, ওই আধা ঘন্টা জাল দেবো আমি কালকে সকালে, সেইভাবে নামাই রাখছি। এখন এই যে গরুর গোশ কষাইতেছি, এইমাত্রই দিলাম মশলা কষাইয়ে গোশ দিয়ে আমি ঢাকনাটা ঢাইতে রাইতে গেছিলাম। এখন এসে দেখি গোশের থেকে পানি বের হয়ে এই অবস্থা। এখন গোশের থেকে যেই পানি বের হয়েছে সেই পানি দিয়ে যে সুন্দর করে কষাই নিতেছি, তারপরে আরও পানি দিয়ে আবার কষাবো। এটাও পুরোপুরি আজকে রান্না করবো না, আধা ঘন্টার মতো যে লাগে রান্না করতে এরকমভাবে রেখে দেবো, কালকে আধা ঘন্টা জাল দিয়ে রান্না করবো।
একটা নলি দেখেন গোশের ভিতরে। এই নলি খাওয়ার জন্য কিন্তু অনেকই পাগল। এই যে হচ্ছে আমার গরুর গোশ রান্নার বর্তমানের লুক। পুরোপুরি রান্না করা হয় নাই, সকালে বাকিটুকু রান্না করে নিব। এখন এইভাবে রাইখে এখন চলে যেতেছি ঘুমানোর জন্য। রাত এখন বাজে হচ্ছে 1টা বাজতে 2 মিনিট বাকি আছে, আবার ঘুম থেকে ওঠা লাগবে। যাই, মেয়ে আমার এখন বলতেছে, মেয়েও ঘুমায় নাই, মেয়ে আমার এখন বলতেছে আমার গোশ কি সেদ্ধ হয়েছে না? হ্যাঁ হয়েছে, তো আমার 1 পিস গোশ দাও, আমি খাই। আর দেবো? আর দেবো নি? ভালো লাগতো না, এটা না, এটা না, এটা না, এই দিন এই খাই। দেখান দেখান। মানে পুরোপুরি রান্না করা হয় নাই, আরও আধা ঘন্টার মতো 20 মিনিটের মতো জাল দেওয়া লাগবে, তাহলে রান্না করা হয়। যদি শর্মা এই ডাকবার দে, সরস না গিয়ে। এখন ঢেকে রেখে দিই, বাকিটুকু সকালে রান্না করে নেবো। অনেকটা কাজ আগাইছে। গোশ কিন্তু অনেকক্ষণ সেদ্ধ করছি, কক মুরগি অনেকক্ষণ বসে সেদ্ধ করা লাগছে, 2টা মিলেই কিন্তু অনেকক্ষণই সেদ্ধ করে তা রান্না করা লাগছে। এখন শুধু 1 ঘন্টা 2টা রান্নার ব্যবধান। ওইটা আধা ঘন্টার মতন, এই গরুর গোশ আধা ঘন্টার মতন, মানে জাল দিলেই হয়ে যায় পুরোপুরি রান্না।